হে মালেক, মালেক ফেরেশতা হলো দোজখের বড়, সবচেয়ে বড় ফেরেশতা। তো বলবে, হে মালেক, তুমি তোমার রবকে বলো যে আমাদের মৃত্যু দিয়ে দিক, আমরা মরে যাই। অনেক সময় পর, অনেক বছর পর মালেক ফেরেশতা উত্তর দেবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকবে। আর আরেকটা আয়াতে আছে, যখন মানুষেরা বলবে, ওজরখাই করবে যে আমাদেরকে আল্লাহ তাআলা সময় দিক, আমাদের জন্য একদিনের শাস্তি কমায় দিকে বিভিন্ন রকম অনুরোধ করবে, তখন তাদেরকে বলা হবে, আওয়ালাম নুআম্মিরুকুম মাইয়া তাযাক্কারু ফী মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, যে তোমাদেরকে কি এতটুকু বয়স দেওয়া হয় নাই যেই বয়সে একটা মানুষ বোঝার চেষ্টা করলে বুঝতে পারে? আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে বয়স দান করি নাই? মাইয়া তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে, এরকম বয়স কি আমি তোমাদেরকে দেই নাই? ওয়া জাআকুমুর রাসূল, এতদ্ভিন্ন তোমাদের কাছে আমার রাসূলরা কি আসে নাই? রাসূল কিন্তু মানে আমাদের মূল রাসূল চলে গেছেন, এরপরে পৃথিবীতে যারা ওই দায়িত্ব পালন করে তারা কিন্তু রাসূল। রাসূল শব্দটা কমন, কিন্তু নবী না। নবী শব্দটার বৈশিষ্ট্য রাসূলের চাইতে বেশি। আপনি এদেরকে রাসূল বলতে পারেন, আমাদেরকে রাসূল বলতে পারেন। আল্লাহ রসুল যাদেরকে বিভিন্ন মিশনে পাঠাইছেন তারা বলছে আমরা রাসূলের রাসূল, আমরা রাসূলের রাসূল, কিন্তু নবী কিন্তু না। আমরা নবীর নবী এই কথা বলা যাবে না, রাসূলের রাসূল এটা বলতে পারবেন। এই জন্য রাসূল কিন্তু সব জাতির কাছে এসেছে, সরাসরি রাসূল আসুক অথবা রাসূলের রাসূল আসুক। তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আমি তোমাদেরকে এতটুকু বয়স দিয়েছি কিনা যে এই বয়সে একটা মানুষ বোঝার চেষ্টা করলে বুঝতে পারে, এবং সাথে সাথে আমি তোমাদের কাছে রাসূল পাঠাইছি কিনা? বলে হ্যাঁ বালা, তখন তাহলে এখানেই থাকো। তাহলে এখন বুঝে নেন যে মৃত্যুর সময়ের ঈমান তওবা এটা কবুল হবে না, এবং তারপরেও দোজখে যাওয়ার পরে, বিচারের পরে, হাসরের মাঠে কত অনুনয় বিনয় করা হবে, কিন্তু এগুলো কোনোটাই কাজে আসবে না। কাজেই আপনার যে সময়, এই সময় মতোই আপনাকে সমস্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঘন্টা বেজে গেলে খাতা নিয়ে যাবে, আপনাকে আর লিখতে দিবে না? দিবে? আপনি পরীক্ষা হলে ঢুকছেন, ঘন্টা বাজলে খাতা আর থাকবে আপনার কাছে? আইসা সবাই খাতা কেড়ে নিয়ে যাবে। কিন্তু আমাদের ঘন্টা বাজলে প্রাণ কেড়ে নেওয়া হবে, কিন্তু খাতা থাকবে গলায়। আমলনামার খাতা গলায় থাকবে, এটা কিন্তু নিবে না, এটা গলায় থাকবে। তাতে মানুষকে পোড়ানো হোক, কুমিরে খাক, শিয়ালে খাক, নদীতে ভেসে যাক, আমলনামা গলায় থাকবে। হাসরের ময়দানে যখন উঠবে গলায় তার আমলনামা থাকবে। তো এই আমলনামা থাকাটার কারণ হলো যে আল্লাহ তাআলা কোরআনে যে আমাদেরকে যে কথাগুলো বলেছেন, যে আনিশকুরলি ওয়ালে ওয়ালে দায়িকা, সূরা লুকমানে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন আমার শুকুর আদায় করো আর তোমার পিতামাতার শুকুর আদায় করো। তো আল্লাহর শুকুর হলো যে আমরা এই নামাজ আদায় করলাম, আর পিতামাতার শুকুর হলো নামাজের পরে কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করতে হবে। একেবারে সরাসরি কোরআনের আয়াত, আর আনিশকুরলি ওয়ালে ওয়ালে দায়িকা। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর শুকুর হলো সালাত আদায় করা, আর পিতামাতার শুকুর হলো সালাত আদায়ের পরে কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করা। এই দোয়া যদি আল্লাহ কবুল করে, এটা তাদের আমলনামায় আল্লাহ জমা করে দেবে। এটা আল্লাহর ব্যাপার, কিভাবে জমা করবে সেই জ্ঞান আমাদের নাই। আমরা নিয়ত করে করলে এটা আল্লাহ তাআলা আমাদের আমলনামায়ও থাকবে, আর বাপ মায়ের আমলনামা বা যার জন্য আমরা নিয়ত করছি আল্লাহ ইচ্ছা করলে সেখানে পৌঁছে দিবে। তো এইভাবে তাদের আমলনামায় যদি নেক আমল কম থাকে, যে জন্য তারা সিজনে আছে, জেলখানায় আছে, এভাবে আমল জমা হতে হতে যদি এমন হয় যে এখন ডান দিকটা ভারী হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তাকে ট্রান্সফার করে নিয়ে যাবে। এটা কি আল্লাহর জন্য কোনো ব্যাপার বলেন? তাহলে এই জন্য এই বিষয়গুলো বুঝতে হবে যে আমরা মরার পরেও আমাদের গলার থেকে আমলনামাটা কেন খুলে নেওয়া হবে না, এটা গলায় থাকবে। এটা আমি কিছু ঢুকাতে পারবো না, কি আমার আওলাদ পর্যন্ত, আমার বন্ধু বান্ধব, আপনার মোবাইলে আরেকজনের টাকা ঢুকিয়ে দিতে পারে। ঠিক ওই রকম
আপনি মৃত ব্যক্তিদের আমলনামায় আপনি নিয়ত করলে আল্লাহ যদি মঞ্জুর করে তো ওখানে এটা জমা হবে। তো এই জন্য আমলনামাগুলি গলায় থাকে। এই নিয়ম কানুন আইন কানুনগুলো বোঝা এটাই হলো আমাদের জন্য জরুরি। ওয়াজ খুব ভালো হয়েছে, হুজুরের গলা খুব ভালো, এটা না, আপনাদেরকে শিখতে হবে, এগুলো শিখবেন, যেটা শেখার জিনিস। আল্লাহ তৌফিক দিক। এখন দেখেন এই ফেরাউন কিভাবে আল্লাহ তাকে বালুর মধ্যে হেফাজতে রেখেছে। 3000 বছর পরে তার লাশ পাওয়া গেছে, মিশরের জাদুঘরে তার লাশ সংরক্ষিত আছে। সেখানে 8টা ফেরাউন আছে, ওরা বলে রামিসিস। এই 8টা ফেরাউনের মধ্যে এইটা হলো 2 নাম্বার, এই যেটা মুসা আসলামের জামানার ফেরাউন। তো এটার ওখানে লেখা আছে গায়রু মমি, যে এই লাশটা মমি করা নয়, অন্যগুলা মমি করা। ওরা কিভাবে দেহ থেকে মানে মাংস থেকে পানি বের করে এমন একটা অবস্থা করে যে আর পছন্দ ধরে না। মমি, এটা মিশরের লোকেরা প্রাচীনকাল থেকে এটা ওরা করতে পেরেছে, ওটা করে। তো এই লাশটা কিন্তু মমি করা না, আল্লাহ তাআলা এমনি তাকে রেখে দিয়েছেন যাতে মানুষেরা বুঝতে পারে। এবং এই লাশটার কারণে আপনারা 100% গ্যারান্টি যে এই কোরআনে যে ফেরাউনের কথা বলা হয়েছে এই ফেরাউন ওই ফেরাউন দেখেন। এবং সে আমাদের মতোই মানুষ, দেখেন তার ছবিটা আপনারা যে কোনো টাচ মোবাইলে অনুসন্ধান করে দেখতে পাবেন। কাজী আদম আসলাম 60 লম্বা ছিল, আগের মানুষ বড় বড় ছিল, এই সমস্ত বড় তো এখনও অনেক মানুষ আছে, এখনও 7 ফিটের উপরে মানুষ এখনও 2-1টা দুনিয়াতে আছে। কিন্তু এই জন্য ওই আদম আসলাম 60 লম্বা, আদজাতি মানে আরও বড় বড়, আওয়াজ এমনি উনুক মানে বিশাল বড়, এই সমস্ত অনেক কথা কিন্তু আছে, কিন্তু এগুলো ঠিক না, এগুলো কাল্পনিক কথা। আসুন আমরা সামনে আগাই, আল্লাহ কি বলছে আমরা জানার চেষ্টা করি। ফাআখাযা আল্লাহু নাকালাল আখিরাতে ওয়াল উলা, আল্লাহ বলেন ধরলো আল্লাহ তাআলা তাকে, পাকড়াও করলো আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের শাস্তি সহকারে। দুনিয়ার শাস্তিও আল্লাহ তাআলা তাকে দিল, আর আখিরাতের শাস্তিও আল্লাহ তাকে দিবে। মাঝখানে বরজাক, এবং এই বরজাকেও তাদেরকে যে সকাল সন্ধ্যা আগুন যে তাদের ঠিকানাটা দেখানো হবে, এটা কিন্তু সরাসরি কোরআনে বলা আছে। আর নারু ইউরাজুনা আলাইহা, যে আগুনের সামনে তাদেরকে উপস্থাপন করা হবে, সকালে একবার বিকেলে একবার, এই ঠিকানা তোমার। এটা তো ভীষণ শাস্তি। একটা মানুষ যদি সকালে একবার বিকেলে একবার তার আগুনের ঠিকানা দেখে, এটা তো মারাত্মক শাস্তি। একটা মানুষের ফাঁসি হবে, মনে করেন এখনও 1 মাস পর সকাল সন্ধ্যা যদি এসে পাঠ করে, এই তোমার অভুক্ষ, এই তোমার ফাঁসি, সকালে একবার বিকেলে, তখন ওই লোকটা কেমন লাগে সেটা। তো এই কথাগুলো এভাবে আল্লাহ রসুল বলেছেন যে সকাল সন্ধ্যায় প্রত্যেকটা মানুষকে তার ঠিকানা দেখানো হবে। সে যদি জান্নাতি হয় তা জান্নাতের ঠিকানা দেখানো হবে, আর যদি জাহান্নামী হয় তা জাহান্নামের ঠিকানা দেখানো হবে। এবং তাকে বলা হবে যে এই ঠিকানায় তোমাকে হাসরের ময়দানে বিচারের পরে এই ঠিকানায় তোমাকে পৌঁছিয়ে দেওয়া হবে, এটাই তোমার ঠিকানা। এবং এই জন্য জান্নাতীরা তাদের বাড়িঘর খুব ভালো করে চিনতে পারবে। নিজের বাড়ি কোনটা এটা খুব সহজেই তারা চিনতে সক্ষম হবে। নিজের বাড়িঘর, নিজের স্ত্রী, নিজের গেলমান, এরা তারা সহজেই চিনতে পারবে। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, আল্লাহ বলেন নিশ্চয়ই এর মধ্যে রয়েছে উপদেশ তার জন্য যে ভয় করে। যে ভয় করে তার জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে। কোরআনে প্রথম দিক একেবারে খুব সংক্ষিপ্ত আকারে সব কথাগুলো বলা হয়েছে। মাঝখানে এই কথাগুলো এলাবোরেটলি খুব ব্যাপকভাবে ব্যাখ্যা সহকারে বলা হয়েছে। আবার শেষের দিকে এই কথাগুলো সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। কোরআনের অ্যারেঞ্জমেন্ট মানে কোরআনকে যে সাজানো হয়েছে, এই সাজানোর পদ্ধতিটি এরকম। এই জন্য আপনারা সূরা বাকারা দেখবেন কঠিন লাগে, ওখানে সংক্ষিপ্ত আকারে অনেক কথা পুঞ্জীভূত করা, মাঝখানে কিন্তু সোজা। তাহলে কোরআন শরীফের শুরুও কঠিন, শেষও কঠিন, মাঝখানটা সহজ। যে আমরা এখন শেষবার যে আসছি একটু কঠিন এই জায়গাগুলা। তা আল্লাহ বলেন এর মধ্যে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, আনতুম আসাদ্দু খালকান
আমিস সামাউ বানাহা, তোমরা কি আল্লাহর কঠিনতম সৃষ্টি না আকাশ, যে আকাশকে আল্লাহ বানিয়েছেন? আমরা কঠিন সৃষ্টি না আকাশ আল্লাহর কঠিন সৃষ্টি? আকাশ অনেক কঠিন সৃষ্টি, অনেক বিরাট ব্যাপার, অনেক বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। আল্লাহ প্রশ্ন করছেন, তাহলে যে আল্লাহ আকাশ সৃষ্টি করতে পারছেন, সে আল্লাহ তোমার মতো মানুষ আবার সৃষ্টি করে তোমাকে বিচারের সম্মুখীন করবে, এতে তুমি সন্দেহ করছো? তুমি জুলুম অত্যাচার করে এড়িয়ে যাবে? তুমি তোমার শক্তি ব্যবহার করে সারা জীবন তুমি অত্যাচার করে করে তুমি চলে গেলে এখন তুমি ছাড় পেয়ে যাবে? আপনি মনে করেন চেঙ্গিস খা পৃথিবীর অন্তত 11% লোক সে হত্যা করেছে, তাহলে কত মানুষ সে মেরেছে? চেঙ্গিস খা সেও তো একটা মানুষ। তো এইভাবে অনেক বড় বড় লোক, যেমন পলপট, খেমার রুশ নেতা পলপট, সেও কিন্তু এরকম বহু মানুষ হত্যা করছে। হিটলার, এ সমস্ত নেতারা বহু লোক হত্যা করেছে। ফরাসি বিপ্লবে যারা বড় বড় সেনাপতি ছিল, তারা এরকম বহু লোক হত্যা করেছে। ফরাসি বিপ্লবের মধ্যে নেপোলিয়ন বোনাপার্টি লোকটা কিন্তু ভালো ছিল। অনেক ঐতিহাসিকরা বলেন যে নেপোলিয়ন বোনাপার্টি এমন হতে পারে যে সে মুসলমান হয়েছিল, এটা হতে পারে। এর বড় লোকের ব্যাপার তো এগুলা লুকাই রাখে, এটা বলা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন যে তোমরা ভেবে দেখো যে তোমরা আল্লাহর কঠিন সৃষ্টি না আকাশ। তো যে আল্লাহ এত বড় আকাশ সৃষ্টি করেছেন, সে আল্লাহ তোমাকে আবার সৃষ্টি করবেন, বিচার করবেন, এটা কি পারবেন না? রাফা শামকাহা, তিনি আকাশের স্বাদকে উঁচু করেছেন। ফাসাওয়াহা, এরপরে তিনি সেটাকে বরাবর করেছেন, ঠিকঠাক করেছেন, কোনো রকম মানে অসঙ্গতি তার মধ্যে নাই। সুন্দর করে ঠিকঠাক করে করেছেন, কোনো অসঙ্গতি তার মধ্যে নাই। এবং আকাশটা কিভাবে আমরা এটা বুঝতেই পারছি না। আমরা এখান থেকে যেরকম উপরে আকাশ দেখি, পৃথিবী মানে ভেদ করে যদি উপরে যায় না, এখন আমেরিকা উপরে আকাশ, তাহলে আকাশটা দ্বারা চতুর্দিক আকাশ দ্বারাই এই পৃথিবীটা বেষ্টিত। এবং আমাদের জ্ঞানে যা বলে তাতে দ্বিতীয় আকাশটা আবার চতুর্দিক থেকে প্রথম আকাশটা বেষ্টিত করে রেখেছে, আবার তৃতীয় আকাশটা ওরকম দ্বিতীয়টাকে বেষ্টিত করেছে। এইভাবে 7টা আকাশ একটা অপরটাকে বেষ্টিত করে রেখেছে। তাহলে এইগুলি কত বড়, এই আকাশের স্পেস কত বড়, এটা তো আমরা অনুমান করতে পারছি না। বিজ্ঞানী যা বলে তা তো আমাদের কোনো জ্ঞানে আসে না। আকাশ যেটা ছায়াপথ দেখা যায় মিল্কি ওয়ে, এটা সম্পর্কে বিজ্ঞান, একটা রাস্তার মতো উত্তর থেকে দক্ষিণ দিকে অন্ধকার রাতে এটা দেখা যায়, যেমন তারকার রাস্তা। এটা একটা মিল্কি ওয়ে, একটা ছায়াপথ। এটা সম্পর্কে বিজ্ঞানীরা বলেন যে এটা এত বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো যাইতে 90,000 কোটি আলোকবর্ষ সময় লাগবে। 90,000 কোটি আলোকবর্ষ, যে আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। সেই আলো 1 মিনিটে কত যায়, 1 ঘন্টায় কত যায়, 1 দিনে কত যায়, এইরকম আলো যে গতিতে যায়, সেই আলোক বৎসরের 90,000 কোটি বছর লাগবে এটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে। এটা কি আমরা বুঝতে পারবো বলেন? তাহলে কত বড় আল্লাহর জগৎ। এই জন্য সূরা মুলকে আল্লাহ বলছেন যে তুমি আবারও তাকাও, ফারজিল বাসারা, তুমি তাকাও আবার। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, তুমি আবার তাকাও। তোমার দৃষ্টি ফ্রাস্ট্রেটেড হইয়া, অপারক হইয়া, ক্লান্ত হয়ে তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে। তুমি বলতে বাধ্য হবে যে আল্লাহর এই মহারাষ্ট্রকে আমি আয়ত্ত করতে পারলাম না। এটাই সত্য। ও আগতাসা লাইলাহা ওয়াখরাজা দুহাহা, তিনি ওই তার রাতকে তিনি আচ্ছন্ন করে রাখলেন, ঢেকে রাখলেন রাতকে, আচ্ছন্ন করে রাখলেন রাতকে। ওয়াখরাজা দুহাহা, এবং প্রকাশ করলেন তার আলোকে। দিন এবং রাত, দিনে আলোকে তিনি প্রকাশ করেন এবং রাতকে তিনি অন্ধকার করে রাখেন। সব কিছু অন্ধকার, নিমজ্জিত। পোশাক, আমাদের শান্তি, খুব সাউন্ড স্লিপ অন্ধকারে, আলো জ্বালায় রাখলে ভালো ঘুম হয় না। এই রাত্রটা আমাদের জন্য ছুটি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে আমি তোমাদের জন্য ছুটি ঘোষণা করি, ছুটি, তোমাদের বিশ্রাম করো। আর দিনকে বলেছে ওয়াজআলনা নাহারা মাআশা, দিন হলো উপার্জন, রাত হচ্ছে ছুটি।
এই জন্য ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ কোনো নামাজ ফরজ করেন নাই, আবার এসব থেকে ভোর শবে সাদেক পর্যন্ত কোনো নামাজ ফরজ করেন নাই। আর আপনি হাদিসে দেখবেন কি 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। এই জন্য এই অসঙ্গত কথা এগুলি কোনোভাবে মানা যায় না। এটা আমাদের সমাজে বলতে বলতে মানুষের এগুলোই বিশ্বাস সৃষ্টি হয়ে গেছে। এখন এর বাইরে কোনো কথা শুনলে তাদের মাথা গরম হয়ে ওঠে, এত করে শুনলাম, এত আলেমে বলে। কারণ বেশি মানুষ বললেই যে একটা কথা সত্য হয় তা কিন্তু না। কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়ান্তুতে আকসারা মানফিল আউদে ইউদিল্লু কান সাবিলিল্লাহ। রাসূল, আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুকরণ করেন তো ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদে নিয়ে যাবে। আল্লাহ কিন্তু অধিকাংশ মানুষের কথা শুনতে মানা করছে। কথা শুনবেন জ্ঞানীর, জ্ঞানীর কথা শুনবেন আপনি। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এবং পৃথিবীকে তারপরে তিনি বিস্তার করেছেন। এখানে একটা বিরাট বোঝার ব্যাপার আছে। আমরা সূরা হামিম সাজদায় আমরা পড়েছি যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আগে 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। 6 দিন 2 দিনে পৃথিবী, 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, খনিজ সম্পদ, রেজেক। তারপরে শেষের 2 দিনে বৃহস্পতি শুক্র, এই 2 দিনে আকাশ এবং গ্রহ নক্ষত্র এগুলো সৃষ্টি করছেন। তার পৃথিবী আগে, আকাশ পরে, এটাই কিন্তু সিরিয়াল। এখানে আবার বলেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এর অর্থ হলো যে পৃথিবীকে আগে সৃষ্টি করছেন, এটা ঠিকই, কিন্তু তাকে বিস্তার করছেন আকাশ রেডি করার পর। বিস্তার করা মানে পৃথিবীটা ছিল কম্প্যাক্ট, এটা মানে মনে করেন যেন একটা প্যাকেটজাত জিনিস, আর তৈরি করে এটা প্যাকেট করে রাখা হয়েছে, যেটা কোরআনেই বলা আছে। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে কাফেররা কি দেখে না যে আকাশ পৃথিবী আমি মানে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, রাতাক মানে কম্প্যাক্ট, সংযুক্ত, একত্রীভূত, কেন্দ্রীভূত, একসঙ্গে ওটা রাখা হয়েছিল। ফাফাতাকনাহা, পরে আমি ওটাকে ফাঁকা ফাঁকা করে বিস্তার করেছি। তাহলে মনে হয় যে এই যে ওয়ালাদাবালকা দাহাহা, দাহা মানে বিস্তার করা, পৃথিবীটাকে বিস্তার করা হয়েছে আকাশকে ঠিকঠাক করার পরে। পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে আগে, কিন্তু তাকে বিস্তার করা হয়েছে আকাশ সৃষ্টির পরে। কি বুঝতে পারছেন কথাটা? তাকে বিস্তার করা হয়েছে আকাশ সৃষ্টি করার পরে। যেমন 7টা মহাদেশে ভাগ করা হয়েছে, তারপরে মাঝে সমুদ্রগুলো স্থাপন করা হয়েছে, এইভাবে বায়ু প্রবাহিত হয়েছে, মেঘ বৃষ্টি শুরু হয়েছে। এগুলা সূর্যের উদয় অস্ত, চন্দ্র, এইগুলি কিন্তু চালু ছিল না। সৃষ্টি করা ছিল কিন্তু চালু ছিল না। এই দাহা মানে বিস্তার করা। কাজে আকাশ সৃষ্টি করার পরে পৃথিবীকে আল্লাহ তাআলা বিস্তার করেছে। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা, আল্লাহ বের করেছেন ওই পৃথিবী হতে তার মাআহা মানে তার পানি, ও মারাহা এবং তার চারণভূমি। তাহলে দেখা যায় যে এগুলো সৃষ্টি করা ছিল কিন্তু প্রকাশ করা হয়নি। তো পৃথিবী বিস্তার করে তারপর আল্লাহ কী করছেন, তার থেকে তার পানি বের করেছেন, মাআহা ও মারাহা। আর মারাহা মানে তার চারণভূমি। পশুরা চরবে কোথায়? পৃথিবী তো মানুষ যা চরে তার সাথে পশুর চারণভূমি বড়। আপনি দেখেন আর্জেন্টিনা, তারপর আফ্রিকা, এই যে পৃথিবীতে বড় বড় চারণভূমিগুলি পশুর জন্য রাখা হয়, সেটা কিন্তু মানুষ যে জায়গায় থাকে তার সাথে ওদের জায়গাটা আরও বড় হবে। এই জন্য আল্লাহ বলছেন যে পানি এবং তার চারণভূমি এটা আল্লাহ বের করছেন। অল জিবাল আরসাহা, এবং পাহাড়গুলি তিনি শক্ত করে বসিয়েছেন। যেরকম লোহার পেরেকগুলো আমরা, কাঁটাগুলো মাইরা মাইরা আমরা ঘর তোলা বা বিভিন্ন কাজে নৌকা বানাতে, ওরকম আরসাহা মানে শক্ত করে গেড়ে দেওয়া, এবং পাহাড়গুলিকে তিনি শক্ত করে মাটির মধ্যে গেড়ে দিয়েছেন, পুঁতে দিয়েছেন। এগুলি কেন করেছেন? মাতা আল্লাকুম ওয়া লিআনামিকুম, তোমাদের জীবন সামগ্রী এবং তোমাদের পশু সম্পদের জীবন সামগ্রী। তোমরাও এর থেকে তোমাদের জীবন সামগ্রী পাবে। পাহাড় 2 প্রকার, এক প্রকার পাহাড় হলো তুরে সিনা, আর এক প্রকার পাহাড় হলো তুরে জিতা। তো
তো তুরে সিনা হলো ওই পাহাড়গুলি যেই পাহাড়ে ফলের গাছ আছে, গাছপালা আছে এবং ফলমূল আছে, সেগুলো তুরে সিনা। আর তুরে জিতা হলো যে পাহাড়ের মধ্যে তৈল আছে, তৈলের খনি যে পাহাড়ে আছে, এগুলো তুরে জিতা। জায়তুন মানে তেল, এর থেকে ওই পাহাড়টাকে দুই ভাগ করা হয়েছে, তুরে সিনা আর তুরে জিতা। তো এই পাহাড়গুলি তিনি স্থাপন করেছেন মাতাল্লাকুম আলে আনামিকুম, তোমাদের জীবন সামগ্রী, তোমাদের জীবন উপকরণ, আলে আনামিকুম, এবং তোমাদের পশু সম্পদের জন্য এগুলি জীবন উপকরণ। ফাইজা জাতে তাম্মাতুল কুরবা, অতঃপর যখন আসবে বড় সর্বগ্রাসী, তাম্মা মানে যে সব কিছু গিলে ফেলে, কোবরা মানে বড়, বড় সর্বগ্রাসী অর্থাৎ কিয়ামত, এই সব গিলে ফেলবে, অর্থাৎ সব ধ্বংসে পরিণত করে ফেলবে, কিছুই রাখবে না। তো আল্লাহ বলেন ফাইজা জাতে তাম্মাতুল কুবরা, যেদিন সেই মহাপ্রলয় আসবে। তম্মার প্রকৃত শব্দ কিন্তু যে সব কিছু খেয়ে ফেলে, গ্রাস করে, মহাগ্রাসী। তো এই মহাবিপর্যয়ের দিন যেদিন আসবে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, সেই দিন মানুষ স্মরণ করতে পারবে ওই সব কিছু যা সে করেছে। সা মানে মেহনত, সে যার জন্য মেহনত করেছে, এই মেহনতগুলি তার সেদিন সব সে স্মরণ করতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে যেগুলি আমার জীবনে আমি করেছি। অবুরজাতুল জাহিমুল লিমাইয়ারা, এবং উন্মুক্ত করা হবে, প্রকাশ করা হবে জাহান্নামকে তার জন্য যে দেখে, অর্থাৎ দর্শকদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করা হবে, খোলা হবে। এই দেখো, এটাকে আল্লাহ তাআলা প্যাকেট করে রেখেছে, এটাকে এখন উন্মুক্ত করা হয় না, চালু করা হয় না। ওর মধ্যে চালু করতে যা লাগবে, তেল লাগবে না, মোবিল লাগবে না, কি লাগবে আল্লাহ ভালো জানেন। ওটাকে চালানোর জন্য যা লাগবে এটা সব রেডি করে ওটাকে প্রস্তুত রেখেছেন। কিন্তু বিচারের দিনে এই জাহান্নামকে উন্মুক্ত করা হবে, দেখানো হবে। বুররিজাতুল জাহিমুল লিমাইয়ারা, এবং প্রকাশ করা হবে, উন্মুক্ত করা হবে জাহান্নামকে তার জন্য যারা দেখবে, দর্শকদের জন্য।